শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ফুটবল মাঠে নিজেদের দক্ষতা দেখে যাচ্ছেন এদেশের এমপিওটি ফুটবলাররা। সম্প্রতি ঢাকায় হয়ে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে বাংলাদেশ। আসরে চ্যাম্পিয়ন হয় উজবেকিস্তান। কারো হাত নেই, কারো পা নেই, কারো ভুল চিকিৎসায় হয়েছে অঙ্গহানি, আবার অনেকেই কোনো অঙ্গ ছাড়াই জন্ম নিয়েছেন। আর ৮-১০টা সাধারণ মানুষের মতো নন তারা। তবুও শারীরিক কোনো প্রতিবন্ধকতা তাদের দমিয়ে রাখতে পারেনি। স্ক্র্যাচে ভর দিয়ে তারা খেলছেন ফুটবল। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এখন তারা অদম্য। এমন গল্প এমপিওটি ফুটবলারদের। বাংলাদেশে এমপিওটি ফুটবল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৯ সালে। গঠিত হয় বাংলাদেশ এমপিওটি ফুটবল অ্যাসোসিয়েশন বাফা, যারা এবার রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন করে এমপিওটি ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক বাংলাদেশ সহ অংশ নিয়েছে ইরাক, নেপাল, উজবেকিস্তান ও ইন্দোনেশিয়ার দল। ৬ থেকে ১২ ফেব্রুয়ারি চলে এই আসর। ফাইনালে ইন্দোনেশিয়াকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উজবেকিস্তান। আর তৃতীয় স্থানীয় নির্ধারণী ম্যাচে ইরাকের কাছে ৪-০ গোলে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। পুরো টিম অনেক ভালো করছে। আমরা ১৫ দিন ট্রেনিং নিছি। ১৫ দিন প্র্যাকটিস করার পরে আমরা একটা এশিয়া কাপের মতো মঞ্চে আমরা এশিয়া কাপ খেললাম। আমরা চাই যে এশিয়ান চ্যাম্পিয়নশিপটা প্রতি বছরই হোক, যাতে আমরা খেলতে পারি। এবার এশিয়া কাপ খেলছি, সামনে টুর্নামেন্টে যদি আল্লাহ রাখে, যদি ভালো কিছু করতে পারি তাহলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। খেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই, তবে কোনো হেল্প পাচ্ছি না আমরা। হেল্প বলতে যে মাঠে নিয়ে খেলি আমরা, এই মাঠে কোনো পরিবর্তন দেখা যায়নি। উজবেকিস্তান দলের অধিনায়ক ও আসরের সেরা খেলোয়াড় কুদরেতু খোদাইলুভ বাংলাদেশে এলেন প্রথমবার। বিশ্বের বিভিন্ন দেশে নানা টুর্নামেন্ট খেললেও বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ তিনি। বাংলাদেশ বিউটিফুল। বাংলাদেশে এসে দারুণ লাগছে। এশিয়ার চ্যাম্পিয়ন আমরা, আমাদের পরের লক্ষ্যে বিশ্বকাপ। আলাদাভাবে বললে এখানকার আয়োজন সুন্দর ছিল। কয়েকটা নতুন খাবার খেয়েছে, বিরিয়ানি এর মধ্যে অন্যতম। আর বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ ফুটবল খেলে, তাদের যত্ন নিয়ে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ার অধিনায়ক ইয়াদি ইলহা। ইংরেজি না জানায় বাংলাদেশ সম্পর্কে নিজের মতামত দিলেন ইন্দোনেশিয়ান ভাষায়, তবে সেটা অনুবাদ করে দিয়েছেন ইন্দোনেশিয়ান এমপিওটি ফুটবল দলের ফিজো সফল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিলাম। আমাদের অধিনায়ক ইনজুরিতে থাকায় আমাকে সেই দায়িত্ব সামলাতে হয়েছে। ফাইনাল ম্যাচটা দারুণ ছিল, কয়েকটা গোলের সুযোগ তৈরি করেও গোল পাইনি। আমাদের পরের লক্ষ্য বিশ্বকাপ। দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব। আয়োজন সুন্দর ছিল। এর আগে ২০২২ সালে এমপিওটি ফুটবল এশিয়ান কোয়ালিফায়ার আয়োজন করে প্রশংসা পেয়েছিল বাফা।